আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ব্লগিং ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছে হচ্ছে নরসিংদী পাঁচদোনা হলিডে পার্কের ওদিকেই। তো অবশ্যই ওই লোকেশনগুলো আপনারা সকলেই চেনেন। তো আজকে ওদিকে যাব হচ্ছে কাজের জন্য, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় সবসময় কাজ করে থাকি। তো আজকে আমাদের লোকেশন পড়ছে নরসিংদী পাঁচদোনার মাধবদীর সাইটে। তো ওইদিকে আমরা ফাঁকিজা যে ওভেনটি আছে, তো ফাঁকিজা ওভেন আমরা গার্মেন্টসে, ওই গার্মেন্টসে আজকে কাজ করব। তো এখন আমরা কী করলাম, একটি গাড়িতে উঠে পড়লাম। তো বাসে ওঠার পরে এখান থেকে আমরা সরাসরি চলে যাবো পাঁচদোনা থেকে। ওখান থেকে আবার একটি বাস নিতে হবে। ওখান থেকে ওই বাসটি নেওয়ার পরে কিন্তু আমরা চলে যাবো মাধবদীর থেকে দেন আমরা আরেকটি রিক্সা নিয়ে চলে যাবো আমরা সরাসরি ফাঁকিজা গার্মেন্টস ওভেনে। তো যাইতে যাইতে আপনাদেরকে কিছু নরসিংদীর সাইডের যে এলাকাগুলো যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাই। তো দেখলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে, কারণ গ্রাম সাইডই সবসময় খুবই ভালো লাগে এবং গ্রাম সাইডের সৌন্দর্য দেখলে খুবই চমৎকার এবং সৌন্দর্যগুলো অস্থির। একদিকের যে গাছপালা বা সবুজে ঘেরা গাছগুলো দেখতেছেন, ওগুলো কিন্তু খুবই চমৎকার। তো সামনে সিট থাকা সত্ত্বেও আমি একবারে পিছায় বসলাম। তো পিছে একবারে সিট ফাঁকা, সামনে কিন্তু সিট ফাঁকা। আপনাদেরকে আমি একটু আগে দেখেছি, সামনে কিন্তু সিট পুরাটাই ফাঁকা। তো ওখানে থাকার পরে কিন্তু আমি পিছায় বসলাম, কারণ পিছের থেকে ভিডিও করতে আমার সুযোগ সুবিধা হবে, যার কারণে আমি পিছে বসলাম, সামনে বসে নেই। তো দেখতেছেন গ্রামের যে সৌন্দর্য পরিবেশ বা একটা চমৎকার একটা ভিউ, এটা হচ্ছে গ্রামের। এই গ্রামের ওই যে কথা আছে না, চমৎকার ভিউ ছাড়লে পরেও। তো দেখা যাক আমার এই চমৎকার ভিউ ছাড়লেই যদি পরে তো চলে যায়। তো শেষ ভিডিওটি করলাম। তো এটা হচ্ছে পুবাইলের যে রেল ক্রসিংটা আছে সেটাই। অবশ্যই আপনারা এই পুবাইলের রেল ক্রসিংগুলো চিনেন। আর রেল ক্রসিংয়ের সময় অবশ্যই আপনারা সতর্ক অবলম্বন করবেন। অনেক সময় আছে রেল ক্রসিং এর এটা পড়ে না, যে লাঠিটা খুঁটিটা আছে, ওই খুঁটিটা না পড়ার আগে কিন্তু রেল পুরো চলে আসে। তো এরকম কিন্তু অনেকে কিন্তু এরকমভাবে জীবন চলে যায়। যাই হোক, আর আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার একটি নতুন গানের রেকর্ডিং শুরু হচ্ছে ইনশাল্লাহ। শুক্রবারের দিন আমার রেকর্ডিং। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, যাতে করে আপনাদেরকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে, আপনারা আমার পরিবার, আপনাদের সবাইকে নিয়ে আমি একটি ভালো একটি কাজ করে আপনাদেরকে উপহার দিতে পারি, যাতে করে আপনারা আমার সেই কাজটি দেখে আপনারা আমার কাছ থেকে সন্তুষ্ট হন, যে না, মিরাজ ভাই আমাদেরকে একটি কাজ দিয়েছে, যে কাজটি কিনা আমরা শুনে এবং দেখে আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমি আজ পর্যন্ত আমার চ্যানেলে কোনো নেগেটিভ বা কোনো খারাপ কিছু আমি আমার ভিডিওতে দেইনি, বা খারাপ কোনো এইগুলো আমি দৃশ্যগুলো আমার ভিডিওতে আমি আজ পর্যন্ত কোনো প্রকার আমি আপলোড করি নাই, যাতে করে আমার দর্শক বা আমার অডিয়েন্স যারা আছে তারা বিরক্ত বা হয়রানির শিকার না হয়, যা বিরক্ত বোধ না করে, এরকম টাইপের কোনো ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করি না বা আমার পেজে আমি আপলোড করি না। তো যাই হোক, আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন এবং আপনারা ভালোবাসেন বিদায় আমি ভিডিও করি, আপনারা ভালোবাসেন বিদায় আমি একটি গানের রেকর্ডিং শ্যুট করতেছি। তো আপনাদের সব কিছু হচ্ছে আপনাদের অবদান এবং আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এতটুক। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও এগোবো। ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন, ভবিষ্যতে আরও দূরে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব থেকে, সবাই একটি করে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারাও সেম, একটি ফলো করবেন, একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন, একটি কমেন্টস করবেন। এটা শুধু আপনাদের কাছ থেকে আমি আবদার করি এবং আপনাদের কাছ থেকে আমার আবদার, কারণ আপনারা আমার অডিয়েন্স, আপনারা আমার সব কিছু। আপনাদেরকে নিয়ে আমি ফেসবুক অনলাইনে চলি, আপনাদের ছাড়া আমার কোনো কিছুই সম্ভব না, কারণ আপনারা আমার পাশে আছেন দেখেই সব কিছু করতে পারি। যাই হোক, সে কথা না বলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি।